কম বাজেটের মধ্যে বিশাল প্যান্ডেল সহ এবারের ভালো থিম নিয়ে হাজির হয়েছে পানিসাগর মহকুমা। কারণ কম বাজেটে আধুনিকতার ছোঁয়ার সাথেই সেজে উঠেছে পানিসাগরের দুর্গা উৎসব। গোটা পানিসাগর মহকুমায় ছোট বড় মিলে বেশ কিছু পুজো থাকলেও আকর্ষণীয় পুজোর সংখ্যা খুবই কম। তবে এই সংখ্যাটা ধীরে ধীরে এখন বাড়িতে চলছে। যদিও একটা সময় ছিল সমগ্র পানিসাগর জুড়ে কেবলমাত্র 2 থেকে 3টি আকর্ষণীয় পুজো থাকলেও বর্তমানে কিন্তু শহরের পুজোগুলির সাথে গ্রামের বারোয়ারি পুজোগুলির মধ্যেও একটা প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। যেমন পানিসাগরের তেলথুই এলাকার কল্যাণ সংঘ প্রতি বছরই ক্লাবের সদস্যরা সবাই মিলেই মণ্ডপ তৈরি করে এবং পুজোর আয়োজন করে। দিনের বেলায় মায়ের পুজো এবং রাত্রিবেলায় স্থানীয় শিল্পীদের নিয়ে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ছিল তাদের পুজোর উদ্যোগ। কিন্তু এবার লক্ষ্য করা গেল তাদের মণ্ডপের মধ্যে আধুনিকতার ছোঁয়া। তারা বাঁশ-বেতের তৈরি অসাধারণ কাল্পনিক মন্দির তৈরি করেছেন। মণ্ডপের বাইরে অসাধারণ সজ্জার সাথে মণ্ডপের ভেতরে দেখা গেছে যে হাতের কাছে অর্থাৎ নিচে হাতে আঁকা ছবিও কিন্তু তারা সেখানে প্রদর্শন করছে। হাতে আঁকা ছবিগুলির মধ্যে যেমন রয়েছে বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের ছোঁয়া, ঠিক তেমনি কল্যাণ সংঘের এই কাল্পনিক মন্দিরটি তৈরি করেছেন স্থানীয় শিল্পী পিকলু দেবনাথ। কি বলছেন উদ্যোক্তারা শোনাবো। বিশেষ করে আমাদের পিসুমণি আজ আমাদের আর্টের বা আমাদের পুজোর কাজে যে উৎসাহিত করতে আমাদের পিসুমণি আমার কাছে নেই, আমাদের কাছে নেই। ওনার স্মৃতি উদ্দেশ্যে এই পিরামিডটা। তাছাড়া আমাদের ক্লাব সদস্য অনেকে আমাদের পার্থনাথ, তারপর অজিতনাথ, তারপর আরো অনেকে আমাদের ক্লাব সদস্য আমাদের কাছে নেই। ওনাদের স্মৃতির উদ্দেশ্যে এই পিরামিডটা তৈরি হবে। আর মূর্তিটা হবে সোলার, আর থিমটা হবে জল দেবতা। আপনার নাম? আশিস কুমার নাম। আপনি এটার মূল আর কি আপনার চিন্তাধারা? হ্যাঁ, আপনারা শুনলেন তিনি বক্তব্য। অর্থাৎ পুজো উদ্যোক্তারা কিন্তু চরম ব্যস্ত এবং ব্যস্ততার মধ্যে তাদের পুজো যে কাজ তারা সম্পন্ন করছেন। অর্থাৎ পানিসাগরেও কিন্তু এবারের পুজো জমে উঠেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন।